মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুপুল, সবাইকে সবার হিরো মনে হয় না। আমরা যাকে ভালোবাসি তাদেরকেই আমাদের হিরো মনে হয়। শোনো, মা যন্ত্রণা করছে মা? আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছি। ওদিকে দেখো, এত ঝড়ঝাপটা বেরিয়ে আসার পরও ওনার কোনো ব্যথা হলো না, আর আমার এটুকুতে ব্যথা হবে বলো তো? কেন মিথ্যে কথা বলছো তুমি রাধা? না মানে তোমার যদি সত্যি ব্যথা লেগে থাকে তাহলে সেটা ক্লিয়ারলি বলো, ট্রিটমেন্ট করানো যাবে। না দিদি, বিশ্বাস করো, আমি একদম ঠিক আছি। আমার এইটুকু তো লেগেছে, এইটুকু সেরে যাবে। তার থেকে বরং যে সব থেকে বেশি কষ্ট পেয়েছে আমরা তার যত্ন নিই, তার কাছে শুনি যে সে কি চায়। মা, এই যে তুমি আমায় বলো তোমার কি চাই। তোমার হিরো হওয়ার জন্য যা করতে হয় আমি তাই করব। এই পুপুল, বাবারাও কিন্তু হিরো হতে পারে। না, তুমি পারো না। তুমি শুধু আমাকে চকলেট এনে দিতে পারো, খেলনা এনে দিতে পারো, গিফট এনে দিতে পারো, আর কিচ্ছু আনতে পারো না। আমি জানি তুমি হিরো না। আচ্ছা ঠিক আছে, বেশ, তুমি বলো তোমার জন্য কি করলে, কি এনে দিলে আমি তোমার কাছে হিরো হতে পারবো বলো। আমার মা তো আমার মাকে এনে দিতে পারবে তুমি? আমি জানি তুমি পারবে না, সেজন্যই তো আমি মায়ের স্কুলে যাচ্ছিলাম। আমি মায়ের মতো হতে চাই, তোমার মতো হতে চাই না। হিরো বলে ডাকলে সবাই হিরো হয় না। হে ঠাকুর, কি করব আমি? আজও মেয়েটার কাছে যেতে পারবো না, ওকে একটু আদর করতে পারবো না, ওর মাথায় একটু হাত বুলিয়ে দিতে পারবো না। কি করব আমি? পুপুল, এদিকে এসো, এসো। পুপুল, বাবাকে এইভাবে বলতে নেই শোনা। তোমাকে তোমার বাবা কত ভালোবাসে বলো তো? তখন মনে নেই বাবা কিভাবে ওই খারাপ লোকগুলো থেকে তোমায় বাঁচালো, তোমাকে বাঁচালো, আমাকে বাঁচালো? হ্যাঁ, বাঁচিয়েই তো সব প্ল্যান ভেস্তে দিল আদিত্য। না, এই মেয়েটা অনেক কথা বলেছে, এবার একে থামাতে হবে। রাধা, তুমি আজ যা করেছো সেটা কিন্তু সত্যির তুলনা হয় না। সত্যি তো, আজকালকার দিনে এরকম নিঃস্বার্থভাবে প্রাণের ঝুঁকি কে নেয় বলো তো? কেউ না, কেউ নেয় না রাধা, কিন্তু তুমি নিয়েছো। শুধু শুধু একটাই প্রবলেম, তোমার ম্যাচুরিটিটা একটু কম।
আসলে কি বলতো, এইটুকু মেয়ে তো, ছোট জায়গা থেকে এসেছো, তাই একা একা চলে গেছো হিরো হতে। বুদ্ধি থাকলে এটা করতে না তুমি। এটা কি বললি মেঘা? বুদ্ধি নিয়েও যা করলো তার কোনো দাম নেই। বন্ধুবাসী আমি সেভাবে বলিনি। আসলে রাধা যদি আগে আগে আমাদের ফোনটা করে দিত তাহলে আমরাই তো পৌঁছে যেতাম, তাই না? ও, তুমি পুপুলের কাছে পৌঁছানোর কথা বলছো? আমি ভাবলাম বুঝি তুমি রাধার ইন্টারভিউটা দিয়ে আসতে পারতে, সেইটা বলছো। সব সময় মজা ইয়ার্কি আমার পছন্দ নয় অভ্র, স্পেশালি পুপুলকে নিয়ে তো আরোই নয়। তুমি কি করে বুঝবে বলো তো একটা বাচ্চার ব্যাপারে? মেঘাদি, নন্দিনী, তুমি বোঝো তো মেঘা, তাহলেই হবে। তোমার থেকে নয় পরে বুঝে নেবো। এই কথাগুলো এখন বলার কি মানে মেঘা? আমি বুঝতে পারছি না কেন হয়তো কথাগুলো বলছো। আদিত্য দেখো, আমি তো রাধার ভালোর জন্য বলেছিলাম। ও যদি আগে আগে একটা ফোন করে দিত ব্যাস, তাহলে তো হয়ে যেত না? আমি তো ফোন করেছিলাম দিদি, উনি তো ফোনটা ধরেছিলেন মনে হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক ঠিক ঠিক, একটা ফোন এসেছিল, আমি পুপুলের গলার আওয়াজ পেলাম। আমি তোমাদের সবাইকে বললাম না পুপুলের গলার। দেখো, এটা রাধার বুদ্ধি হোক বা বোকামি, ওর ফোনের ওই ক্লু ধরেই কিন্তু আমরা পুপুল অব্দি পৌঁছাতে পেরেছি। ও যদি না থাকতো তাহলে কিন্তু আমরা পুপুলকে আজকে ফেরাতে পারতাম না। একদম ঠিক দাদা ভাই। আমার না একটা জিনিস শুধু মাথায় ঢুকছে না, মেঘা দিদি ওখানে কি করে গেলেন? মানে ওই জায়গাটা কি করে চিনলেন? আর অদ্ভুতভাবে উনি জেনেও গেলেন যে ওখানে দুজন লোক ছিল। কি করে? একদম ঠিক জায়গায় আঘাত করেছে এই মেয়ে। কি হলো মেঘা, জবাব দাও। যা করতে চাইছিস সেটা না করলে হতো না? না 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 না, ছোবল না দিলে সাপের কোনো জাত থাকে না। এবার ছোবল দিতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।